অনাদির আদি গোবিন্দ ভক্তকে কৃপা করব বলে কলিযুগে চৈতন্য অবতারে এই ধরাধামে অবতীর্ণ হলেন কলি ঘৌরতী মিরে। পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে শচী গর্ভ সিন্ধু মাঝে পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে তার উদয় হল। সেই পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে শচীনন্দন গৌর হরি আমার এলেন এই কলিযুগের পাবন হয়ে কলিযুগের পতিতকে উদ্ধার করব। সেই কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু, যার ভাবের কথা বর্ণনা করা যায় না, যার গুণের কথা বর্ণনা করা যায় না, তাই ভাবাবিষ্ট পরকর্তা তিনি একাধারে দাঁড়িয়ে বলছেন যে আমার গৌর গুণের কথায়, আমার গৌরের রূপের কথা বলা যায় না, বলা যায় না। আমি কেমন করে বর্ণনা করব আমার গৌর গুণের কথা, গৌর গুণের কথা আমি কেমনে কহিব আমার গৌরের রূপের কথা, গৌরের রূপের কথা। আমরা তো সবাই জানি আকাশে চাঁদ ওঠে, আকাশের চাঁদ ওঠে। আপনারা দেখেছেন আকাশে যেমন চাঁদ ওঠে, চাঁদ উঠলে যেমন জ্যোৎস্নায় আলোকিত হয় বাবা, তাই পূরবের ভাব বিভাবিত হয়ে যখন গৌরচন্দ্র আমার এই ধরাধামে অবতীর্ণ হলেন গৌরাঙ্গ চাঁদ রূপে, সেই গৌরাঙ্গ চাঁদে আমার তিনি কলিযুগকে আলোয় আলোকিত করলেন। তাই ভাবাবিষ্ট পদকর্তা তিনি বলছেন আমি কেমন করে গৌর গুণের কথা বলব। তাই তিনি বলতে বলতে বলছেন আহা গোরা গুণ গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ বলা যায় না। বলে কত শত আবার কত চতুরা, কত শত কত চতুরানন বরণিয়া পাওয়া যায় না, বরণিয়া ওরে নাকি পায় পাওয়া যায় না, বরণিয়া ওরে নাহি পায় পাওয়া যায় না, বরণিয়া ওরে নাহি পায় পাওয়া যায় না। কেউ পেল না, 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 আরে রূপের অন্ত কেউ পেল না, আরে রূপের অন্ত কেউ পেল না। কত এলো আর কত গেল, রূপের অন্ত কেউ পেল না, কত এলো কত গেল, রূপের অন্ত কেউ পেল না। আহারে বরণিয়া ওরে নাহি পায় পাওয়া যায় না, বরণিয়া ওরে নাহি পায় পাওয়া যায় না, গোরাঙ্গ কহনে না যায়। কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। চতুরানন ব্রহ্মা থেকে শুরু করে পঞ্চানন মহাদেব, যাকে এখনো চিনতে পারলো না। আমরা তো কলিযুগের কলিহত জীব,
আমরা কেমন করে তার গুণের কথা, তার রূপের কথা বর্ণনা করব? যোগী যারে পায় না যোগে, মুনি যারে পায় না মনে, ধ্যানী যারে পায় না ধ্যানে, এহেন বাঞ্ছিত ধন জীবের দ্বারে দ্বারে হরিনামে বিলাব বলে এলো। কিন্তু আমরা এমনই পাপাহত জীব বাবা, আমরা সেই হরিনামকে গ্রহণ করতে পারলাম। যাকে পেতে গেলে অসাধ্য সাধন করতে হয়, যাকে পাওয়ার জন্য ধ্যানে বসতে হয়, সেই সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত কৃতে যত ধায়েতি বিষ্ণু তেতায়াং যজনমথৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তত হরি সংকীর্তনা। যে সত্যযুগে ভগবানকে ধ্যান করলে পাওয়া যেত, যে ত্রেতা যুগে ভগবানকে যজ্ঞ করলে পাওয়া যেত, যে দাপর যুগে ভগবানকে সেবা করলে পাওয়া যেত, কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তাটা ভগবান একদম সোজা করে দিয়েছে। কারণ ভগবান আমার ছিলেন খুব দূরদর্শী, তিনি চিন্তা করলেন এই কলিযুগের মানুষ না পারবে ধ্যান করতে, না পারবে যজ্ঞ করতে, আর সেবার কথা যত না বলা যায় ততই ভালো। কারণ কলিযুগের মানুষেরা যেখানে নিজেদের বাবা মায়ের সেবা করতে পারে না, তারা ভগবানের সেবা করবে কেমন করে? তাই ভগবান বললেন যে এই কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তা খুব সোজা গো। কি করলে ভগবানকে পাবে? না অনাবিল আনন্দে মেতে মুক্ত হৃদয়ে শুধু জপ করে যাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা ও লয়ানি ও সাধনে চিন্তামণি। আমার বিধি মিলা অলয়ানে, আমারে গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর। বলে এমন দয়াল আর হবে না, না না আমার দয়াল, না না এমন দয়াল আর হবে না। যে জনে নিজেকে পরকে কানায় বলে আর হবে না, ওই সে নিজেকে দে হরি 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 দেখো পরকে কাঁদা যে জনে নিজেকে ও দেখো পরে কে কাঁদায়, বলে এমন দয়া আরে হবে না, ও সে নিজেকে দে মুখে
হরি বলে আরে হরি বলায় ওছে নিজে কেঁদে পরকে কাঁদা নিজে হরি বলে আরে হরি বলায় নিজে কেঁদে পরকে কাঁদা হরি বলে আরে পরকে বলায় নিজে কেঁদে পরকে কাঁদা হরি বলে আর হরি বল হরি 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 বল পরকে কাঁদা পরকে কাঁদায় কাঁদে পরকে কাঁদা হরি বলে আরে হরি হরি জনম আয়া আরে হবে না যে জন নিজে কেঁদে পরকে কাঁদায় নিজে হরি বলে পরকে বলায় এমন পরম দয়াল করুণার অবতার না কোনো যুগে হয়েছে না কোনো যুগে হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী আমরা যে কলিযুগে দাঁড়িয়ে রয়েছি বাবা এটা হচ্ছে 18 নম্বর কলি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু জীবকে উদ্ধার করব বলে এই ধরাধামে এলেন সবাইকে কোল দেব বলে এলেন কিন্তু আমরা এমন অধম এমন পাপী তিনি কোল দেব দেব বলে ছুটে এলেন কিন্তু আমরা কোল নিতে পারলাম না যারা পরম ভাগ্যবান তারা কোল পেল আর আমাদের মতো যারা পাপী তাপী তারা পড়ে রইলাম তাহলে কেন আমরা কোল পেলাম না আর যারা কোল পেল তারা কেন পেল তারা কি এমন পূর্ণ করেছিল যে তারা কোল পেল আমরা পেলাম না কারা পেল আর কারা পেল না এটাও ভগবান পদকর্তা তিনি বর্ণনা করে দিলেন বেদ বিদ্যা সরদর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি বেদ বিতার সদদ সে যদি গো রঙ্গ নাহি ভজে সে যদি গুরাঙ্গ নাহি ভজে বৃথা তারে অধ্যয়ন এই আমার লোচন বিহীন বৃথা তারে অধ্যয়ন লোচন বিহীন দর্পণে অন্ধের বাঁকা দর্পণে অন্ধের দর্পণে অন্ধের বাঁকা হরি 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 বল
কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ও ভাই সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানি ঠাকুরে নয়নানন্দে ভনে সেই তো সকলই জানি সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে প্রেমানন্দে বিদায় গৌর হরি 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 সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে সমবেত ভক্তমণ্ডলী শ্রী শ্রী মা অন্নপূর্ণার মন্দিরে আজ আমরা সমাগত হয়েছি। আজকে আমি তো নিজেকে ধন্য বলে মনে করছি। আমার শ্রদ্ধেয় জেঠু মান্যবর শ্রী দুলাল চ্যাটার্জি মহাশয়, তার ডাকে আমার এই 3 বার হলো বালিজুড়িতে আসা। তার অপরিসীম ভালোবাসা আমার প্রতি, তার একটা অগাধ টান, জানি না কোন জন্মে তার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল। তো তারই ডাকে, তার সাড়াকে উপেক্ষা করতে না পেরে আজকে এই মা অন্নপূর্ণার মন্দিরে এসে আমার যে অভিজ্ঞতা হলো, আমি একসঙ্গে স্বয়ং দেখলাম ভোলানাথ রয়েছে, রাধাকৃষ্ণ যুগল রয়েছে, মা অন্নপূর্ণা রয়েছে, মা দুর্গা রয়েছে এক মন্দিরের মধ্যে, এবং ওনার মায়ের সমাধি রয়েছে এক মন্দিরে। এত দেবদেবীর দর্শন, ভগবানের দর্শন করে জীবন আমার আপ্লুত হলো, জীবন আমার ধন্য হলো। তো আমার জ্যাঠামশাই আমাকে আজকের লীলা, তিনি যে আবদারটি আমার কাছে করেছেন, সেই লীলা আজকে আমি আস্বাদন করাবো আপনাদের কাছে। আজকে লীলা আস্বাদনের বিষয়বস্তু মলয় চাঁদ কাজী উদ্ধার। তো আমি সকলের কাছে একটা অনুরোধ করব, যারা বাইরে রয়েছেন দয়া করে যদি একটু সামনে এসে বসেন তাহলে খুব ভালো লাগবে। কারণ এত এত ভক্তবৃন্দের সঙ্গে সমাগম, সবাই যদি এসে একটু সামনে বসেন তাহলে খুব ভালো লাগে, এবং আজকে আমার এই কীর্তন আস্বাদন করাতেও খুব ভালো লাগবে। তো দেরি করব না, আমরা লীলার মধ্যে প্রবেশ করে যাব। তাহলে লীলা হলো মলয় চাঁদ কাজী উদ্ধার। একেবারে কলিযুগের প্রায় শেষ লগ্নে যখন চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এলেন কলির জীবকে উদ্ধার করার জন্য। এই কলিযুগে তো কত পতিত, কত পাপী পড়েছিল,
যাদেরকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজের হাতে উদ্ধার করলেন, আর আমাদের মতো পাপি তাপি আমরা পড়ে রইলাম, তার সান্নিধ্য পেলাম না। কিন্তু শাস্ত্র বাবা বলছে একটা কথা, যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তা সেই মহান জন যারা রয়েছেন, আমাদের পূর্ব মহাজন যারা রয়েছেন, তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ নয়, তারা যে পথে চলেছেন সেই পথে যদি আমরা চলতে পারি, তাহলেই জীবন ধন্য হয়ে যাবে। তাই কলির জীবকে উদ্ধার করব বলে আজকে আমার চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের মধ্যমণি হয়ে নৃত্য কীর্তনে মগ্ন হয়ে আছেন। কেমন ভাবে নৃত্য কীর্তন করছেন? কিবা নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর কিবা নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত আঙ্গিনা মাঝে সোনার গোরা নাচে, নাচত জাগিনা মাঝে সোনার গোরা নাচত আঙ্গিনার মাঝে সোনার গোরা নাচত জাগিনা মাঝে সোনার গোরা নাচত মধুর ভক্তর শত, নাচত গাবত মধুর ভক্ত কিবা নাচত গাওয়াত মধুর ভক্ত শত, আয় গো তোরা দেখে যাগো, নাচে সোনারে গোরা নাচত গাবত মধুর ভক্ত শত, বাজহি বরদি জোনাতে সোনার গোরা নাচে, নাচত পরদি জনাতে সোনার গোরা বাজহি বরদি জোনাতে সোনার গোরা নাচে, জগে পরদি জনাতে সোনার গোরা নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমী আত্মঘর নাচে সোনার গোরা, বসে কৃষ্ণ প্রেমে নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমী আত্মঘর নাচে সোনার গোরা, তোহারা নাচে সোনার গোরা, ও সুখার পরশ দিয়ে পাবো, ও সুখার পরশ দিয়ে পাবো, রাধা মোহন দাসে সোনার গোরা নাচে, রাধা মোহন দাসে সোনার গোরা, রাধা মোহন দাসে সোনার গোরা নাচে, রাধা মোহন দাসে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা,
নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মা ভরা, নাচে সোনার গোরা, বসে কৃষ্ণ প্রেমে আত্মা, নাচে সোনার গোরা। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে শিবাস সম্মানের মধ্যমণিতে আজ আমার গৌর সুন্দর নিত্য কীর্তনে মগ্ন আছেন। কিন্তু বাবা, নদিয়ার যারা ব্রাহ্মণ সমাজপতি, যারা নিমাইকে সহ্য করতে পারে না, যারা নিমাইয়ের নামে কুৎসা করে বেড়ায়, নিমাইয়ের নামে বদনাম রটিয়ে বেড়ায়, তারা আজকে এসে দাঁড়িয়েছে শিবাস অঙ্গনের দরজায়। কেন না, দরজাটি বন্ধ করা আছে। নদিয়ার ব্রাহ্মণ সমাজবাদীরা বলছে যে যেখানে হরিনাম হয় সেখানে তো দরজা খোলা থাকে, তাহলে এ কেমন হরিনাম যেখানে দরজা বন্ধ? তাহলে নিশ্চয়ই এরা দিনের বেলায় বৈষ্ণবতা ফলায় আর রাতের বেলায় দরজা বন্ধ করে মদ মাংস খায়। এ কেমন করে চলতে পারে? আর মহাপ্রভু আমার তিনি কি করছেন, পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে তিনি এত নিত্য কীর্তনে মগ্ন হয়েছেন, পূরবের ভাবে বিভাবিত হয়ে দরজা বন্ধ করে আজ আমার প্রভু কীর্তন করছেন। কিবা কপট দিয়া কীর্তন করে, প্রভু আমার পরম আবেশে কপট কীর্তন করে, পরময় বেছে আজ কপট দিয়া কপট দিয়া কীর্তন করে, প্রভু আমার পরম আবেশে কপট দিয়া কীর্তন করে, পরময় বেছে ভাষণ সব জ্বলিয়া মরে, না পায় প্রবেশে জ্বলিয়া মরে, না পায় প্রবেশে। আজ ভাষণ জ্বলিয়া মরে, না পায় প্রবেশে। সঙ্গে জ্বলিয়া মরে, না পায় প্রবেশে। তারা জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, হরিনাম মধুর কৃষ্ণ নাম সইতে না রে পাষাণ জ্বলিয়া মরে। হরিনাম কৃষ্ণ নাম তারা সইতে নারী পাছল সব জ্বলে মরে। অন্তরঙ্গ সঙ্গে করি প্রভু করে রসে আশ্বাস, আরে বহিরঙ্গ সঙ্গে কবি হরিনামে সংকীর্তন, তরঙ্গ সঙ্গে রসজাত বহিরঙ্গ সঙ্গে করি নামে সংগীত। অন্তরঙ্গ সঙ্গে করি দেখো
প্রভু আমার রসে আস্বাদ আরে বহিরঙ্গ সঙ্গে করি না সংগীত অন্তরঙ্গ সঙ্গে করি গোরা নামে সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে নামে সংকীর্তন মুখে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 হরি 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 বলে হরি 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 বলে অন্তরঙ্গ সঙ্গে করি রস আস্বাদন আর বহিরঙ্গ সঙ্গে করি হরিনাম সংকীর্তন। অন্তরঙ্গ এবং বহিরঙ্গ ভাব আমার মন যা চায় কাজে তা হয় না, তাহলে মন যেটা চায় সেটা হলো অন্তরঙ্গ আর যেটা হয় না সেটা হলো বহিরঙ্গ। আজকে প্রভু আমার কি করছেন, অন্তরঙ্গ ভাবকে সঙ্গে নিয়ে তিনি রস আস্বাদন করছেন। বাইরে দাঁড়িয়ে আছেন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজপতি, তারা চিৎকার করে বলে উঠলো, চলবে না চলবে না চলবে না, নবদ্বীপের মাটিতে এই অনাচার আমরা আর চলতে দেব না। শুনেছো শুনেছো তর্করত্ন, শুনেছো তর্ক চূড়ামণি, শুনেছো নাই রত্ন, এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমরা আর কত দেখব, আমরা আর কত দেখব। এর একটা বিহিত চাই, হয় নিমাইয়ের হরিনাম বন্ধ হবে, নয় আমরা নবদ্বীপ ছেড়ে চলে যাব। কিন্তু কে পারবে হরিনাম বন্ধ করতে? এই নবদ্বীপের মাটিতে আমি একজন কেউ দেখতে পাচ্ছি না যে এই নিমাইয়ের হরিনাম বন্ধ করতে পারে। যারা বন্ধ করতে পারত, ওই যে নদিয়ার শ্মশানে ঘাটে মা কালীর পরম ভক্ত চাপাল গোপাল, সেও এখন বাবা কালী পুজো ছেড়ে দিয়ে হরিনামে মত্ত হয়েছে। নদিয়ার কোটাল রক্ষক জগাইয়ার মাধাই যারা হাড়া হাড়া মদ গিলত, তারাও এখন হাতে মালা ধরে মালা জপ করে। তাহলে নবদ্বীপের মাটিতে কি এমন কেউ নেই যে এই হরিনামকে বন্ধ করতে পারে? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজপতিরা বলল, বেশ, আজকে সন্ধ্যাবেলায় ওই চণ্ডী মণ্ডপের আটচালায় আমরা সবাই একত্রিত হব, সেখানেই আমাদের সিদ্ধান্ত হবে কেমন করে ওই নিমাইয়ের হরিনামকে বন্ধ করানো। সারাদিন গত হলো, সন্ধ্যাবেলায় ওই চণ্ডী মণ্ডপের নাট মন্দিরে সবাই একত্রিত হলো। একত্রিত হয়ে যারা সিদ্ধান্ত করলো, শোনো, এই নবদ্বীপের মাটিতে কেউ না থাক, অধুনা মিয়াপুরের মাটিতে একজন আছে যে এই নিমাইয়ের হরিনামটাকে বন্ধ করতে পারে। কি তার নাম? তার নাম হলো মিয়াপুরের কাজী সাহেব মলয় চাঁদ কাজী। আরে সে তো বিধর্মী, সে চাইলেই নিমাইয়ের হরিনামটাকে বন্ধ করতে পারে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, কল্ল প্রভাতে আমরা সবাই মিলে একসঙ্গে যাব মিয়াপুরের কাজী সাহেবের দরবারে। এখন যে যার ঘরে চলে যাও। সবাই যে যার ঘরে চলে গেল। চৈতন্য মহাপ্রভু আমার ওই শিবাসনে
সারা নিশি নেচে গিয়ে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে শিবাসকে ডেকে বলছে, শিবাস নাচিতে নাচিতে গোরা শিবাসে কহিলা, নাচিতে নাচিতে গোরা শিবাসে কহিলা, আজ নাচিতে নাচিতে ওই না শিবাসে কহিলা, মায়ের কাছে যাব দাও দরজা খুলিয়া, আমি মায়ের কাছে যাব, দরজা খুলিয়া, আমি মায়ের কাছে যাব, ও শিবা দাও দরজা খুলিয়া, আমি মায়ের কাছে যাব, দাও দরজা খুলিয়া। প্রভু এখনো তো সকাল হয়নি, তাহলে এখনই তুমি মায়ের কাছে যাব কেন বলছো? তুমি তো প্রত্যেকদিন ভোরবেলা হলে মায়ের কাছে যাও, আজ তো এখনো ভোর হয়নি। শিবাস আমি তোমাকে যেমন নির্দেশ করেছি তুমি তেমন কাজ করো, তুমি দরজাটা খুলে দাও, খুলে দাও দরজা। কাঁদিতে কাঁদিতে শিবাস দরজা খুলে দিল, কাঁদিতে কাঁদিতে শিবাস আহা দরজা খুলে দিল, নাচিতে নাচিতে গোরা মায়ের কাছে, নাচিতে নাচিতে গোরা মায়ের কাছে। রজনী প্রভাত হলো, পূবের আকাশ লাল হয়েছে। প্রত্যেক দিনের মতো নিয়ম করে মা বলছেন, খোকা যা বাবা সুরধনী গঙ্গায় স্নান করে আয়। পারিষদ বর্গ সবাইকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গায় স্নান করতে যাচ্ছে আমার গৌরহরি। সকাল হয়েছে বাবা, সকালবেলা উঠে যাদের ভাগ্য ভালো তারা দর্শন করলো, মহাপ্রভু চলেছেন সুরধনী গঙ্গায় স্নান করতে, নিত্য কীর্তন করতে করতে। কিন্তু সবার কপাল তো আর ভালো হয় না, কপাল কি সবার সমান হয়? এমনও কেন ভাগ্য হয় সকালবেলা উঠে এমন কিছু দেখতে হয় যেটা তার সারাদিনের জন্য তার কাছে ক্ষতি হয়ে দাঁড়ায়। তো যাদের ভাগ্য ভালো তারা দেখলো যে মহাপ্রভু চলেছেন ওই সুরধনী গঙ্গায় স্নান করতে, হাতে রয়েছে করতাল, আর করতাল নিয়ে গাইতে গাইতে মহাপ্রভু চলেছে। কি গাইছেন গো? সবাই মিলে একসঙ্গে বলুন, ভজ শ্রী কৃষ্ণ, একবারে লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম।
ছুটে আসো। বলো আমার সঙ্গে কি বলবে? ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। আমরা তোমার সঙ্গে গাইলাম, এবার তুমি একেবারে চুপ করে থাকো। আমরা যা গাইবো তুমি প্রাণ ভরে শোনো। কি হলো, তোরা আবার কি গাইবি? আমি যা গাইলাম তাই গাইলি, আবার তোরা ওরকম করে কি গাইবি? আমরা কি গাইবো জানো? আমরা গাইবো ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। সবাই কি বলে জানো? ও ঠাকুর, ও ঠাকুর, সবাই কি বলে জানো? তোমার নাম করলে কি হয় জানো? তাহলে শোনো, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ওমা একটু খেয়াল করে দেখুন, আমরা যখন পৃথিবীতে এসেছি বাবা, আমরা দুঃখ সবাই নিয়ে এসেছি নাকি? দুঃখ নিয়ে এসেছি না? যদি আমরা দুঃখ নিয়ে না আসতাম তাহলে বলুন তো জন্মের পর সবাই কাঁদে কেন? আমরা তো কেউ হেসে জন্ম নিই না, নিই কি? কখনো নিয়েছি দেখেছেন? না, জন্ম হলেই দেখবেন কাঁদে। কেন কাঁদে? কারণ আমরা দুঃখকে সঙ্গে নিয়ে এসেছি। তাহলে এই দুঃখকে আমরা সুখে পরিবর্তন করবো কেমন করে? দুঃখ থেকে আমরা সুখে যাব কেমন করে? না বলছে বাবা, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে নাম করতে করতে সুরধনী গঙ্গার তীর দিয়ে সুরধনী গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর যাদের কপাল বন্ধ, যাদের কপাল বন্ধ তারা কি দর্শন করলো? না ওই নদিয়ার ব্রাহ্মণ সমাজপতি যারা, তারা কোথায় গেল জানেন? তারা গেল ওই মিয়াপুরের কাজী সাহেবের দরবারে। কাজী সাহেব তখন কি করছিলেন? না ভোরবেলায় কাজী সাহেব তখন নামাজ দিচ্ছিলেন। নামাজ দেওয়ার পর যখন তিনি অন্দরমহলে প্রবেশ করলেন, ওই নদিয়ার ব্রাহ্মণ সমাজ কুল দরজায় দাঁড়িয়ে দেখে কাজী সাহেব অবাক হয়ে গেলেন। বললেন, কি ব্যাপার? আজ নদিয়ার সমস্ত ব্রাহ্মণেরা আমার বাড়িতে কি মনে করে? তোমরা তো আমায় বলো বিধর্মী, তাহলে আজকে বিধর্মীর দরবারে তোমরা কেন এসেছো? বলে, আমরা এসেছি বিচার চাই। বিচার? কার বিচার? কার বিচার চাইতে
এসেছো? বলে যার জন্য নবদ্বীপের টেকা দায় হয়ে গেছে। আপনি খবর রাখেন, নবদ্বীপ অপসংস্কৃতিতে ভরে উঠেছে, নবদ্বীপ কুসংস্কারে ভরে উঠেছে। বর্তমানে যেমন সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিট, তখনকার দিনে সারা বাংলা তথা ভারতবর্ষের শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল এই নবদ্বীপ। নবদ্বীপের টোলে সব পড়াশোনা করতে আসতো বিদেশ থেকে। আপনি জানেন আজকে নবদ্বীপের অবস্থা? যে নবদ্বীপে সন্ধ্যাবেলা হলে ছোট্ট ছোট্ট ছেলেদের পড়ার কলরব শুনতে পাওয়া যেত, সেই নবদ্বীপে গেলে শুধু শুনতে পাবেন খোল আর করতালের আওয়াজ। ওই খোল করতালের জ্বালায় নবদ্বীপে আর কারো পড়াশোনা হয় না কাজী সাহেব। যে নবদ্বীপে আগে ৭৮টা দুর্গা পূজা হতো, ওই একজনের জন্য সেই দুর্গা পূজা কমতে 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 ৩৩-এ এসে পৌঁছেছে। তাহলে বলুন তো আমাদের পেট চলবে কি করে? আরে বাবা, অভিযোগ তো অনেক বললেন, কিন্তু সেই অভিযোগের মূল কাণ্ডারিটাকে, তার নামটা তো বলুন। যার বিচার করতে হবে তার নামটা তো বলুন। তার নাম, তার অনেক নাম। কেউ তাকে বলে শচীনন্দন, কেউ তাকে বলে গৌরাঙ্গ সুন্দর, কেউ তাকে বলে বিশ্বম্ভর, আর আমরা তাকে বলি নিমা। বলি নিমা, আমরা তাকে বলি নিমা, আমরা তাকে বলি নিমা, আমরা তাকে বলি নিমা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোন নিমায়ের কথা বলে? বলেন কি কাজী সাহেব? আমরা মরছি এক নিমাইয়ের জ্বালায়, আপনি আবার জিজ্ঞাসা করছেন কোন নিমাই? বলি নবদ্বীপে কটা নিমাই আছে? ওই তো শশীর বেটা নিমাই। ও, আপনারা শচীনন্দন গৌরহরির কথা বলছেন? আপনারা জানেন ওই শচীনন্দন গৌরহরি নিমাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক? নবদ্বীপের সমাজবাদীরা বলছে হাসালেন কাজী সাহেব, আপনি হলেন বিধর্মী মুসলমান, আর নিমাই হলো কুলীন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আচ্ছা, একজন হিন্দুর সঙ্গে একজন মুসলমানের আবার কি সম্পর্ক? আচ্ছা বলুন তো, ওই নীলাম্বর চক্রবর্তীকে আপনারা চেনেন? বলে কেন চিনবো না, হলো নিমাইয়ের মামা দাদু। ওই নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক শুনবেন? কি সম্পর্ক? তাহলে শুনুন। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হন আমার চাচা, হয় আমার চাচা। এহ সম্বন্ধ হইতে গ্রাম সম্বন্ধ হয় অতি সাচ্চা, হয় অতি সচ্চা। এই নীলাম্বর চক্রবর্তী হলেন নিমাইয়ের নানা, সেই সূত্রে নিমাই হইয়া সাধের ভাগিনা। সাধের ভাগিনা। বলি ও চুলামণি, বলি ও কল্পরত্ন, বলি এখান থেকে চলো, এখানে আর কোনো কাজ হবে না গো। হ্যাঁ চলো চলো। বলে যেই না চলে যাবে অমনি কাজী সাহেব ডাক দিলেন, কি হলো চলে যাচ্ছেন? বিচার নেবেন? বলে কি বিচার করবেন আপনি? এই তো মাত্র আপনি বললেন যে নিমাই নাকি সম্পর্কে আপনার ভাগ্নে, তো মামা হয়ে কি আপনি ভাগ্নের বিচার করবেন? তাহলে ঠিক আছে, তাহলে আমরা আসি আমরা। এই বলে যেই না নবদ্বীপের ব্রাহ্মণ সমাজপতিরা চলে যাচ্ছে, অমনি পিছন থেকে ডাক দিলেন, কাজী সাহেব দাঁড়ান। আমি হলাম মিয়াপুরের কাজী সাহেব, আমি আপনাদের একটা কথা বলতে চাই। তৎকালীন সময়ে সারা বাংলার নবাব ছিলেন হুসেন শাহ। আমি হলাম সেই হুসেন শাহের দৌহিত্র, অর্থাৎ আমি হুসেন শাহের কন্যার একমাত্র সন্তান, অর্থাৎ হুসেন শাহ হলেন আমার দাদু। তা দাদু যখন আমাকে এখানে কাজী সাহেব বলে পাঠিয়েছিলেন, তখন তিনি আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, দাদু ভাই
তোকে আমি মিয়াপুরের কাজী সাহেব করে পাঠাচ্ছি, জেনে রাখ বাবা, ওই মাটিতে হিন্দুদের ভগবান আর মুসলমানের আল্লাহ আছে, দেখবি যেন তার কোনোদিন কোনো ক্ষতি না হয়। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয়টা হলো আমি মুসলমানের ছেলে হয়ে আমার সেই আল্লাহকে চিনে নিলাম, কিন্তু আপনারা হিন্দু ব্রাহ্মণ হয়ে আপনারা নিজেদের ভগবানকে চিনতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা আমার কাছে বিচার চাইতে এসেছেন, বিচার পাবেন। আজ থেকে আপনারা হবেন আমার নজরবন্দি। আমি আপনাদের সঙ্গে নবদ্বীপের মাটিতে যাব। আমি যদি গিয়ে দেখি আপনাদের কথা ঠিক, তাহলে নিমাইকে এমন শাস্তি দেব সারা জগৎ মনে রাখবে। আর মনে রাখবেন, যদি আপনাদের কথা মিথ্যা হয় তাহলে আপনাদেরও কিন্তু একই রকম শাস্তি হবে। এই যে বাবা মিয়াপুরের কাজী সাহেব মলয় চাঁদ কাজী, তার পূর্ব ইতিহাসটা কি? কোন অভিশাপে তিনি জবনকুলে জন্ম নিলেন, আবার কোন আশীর্বাদে তিনি ভগবানের হাতে উদ্ধার পেলেন? এই মলয় চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস। ভগবান বলছেন, পাপের ঘোড়া পূর্ণ হলে আমি তাকে সংহার করি। তিনি মথুরায় গিয়ে কংসকে হত্যা করেছিলেন, সংহার করেছিলেন, কিন্তু তিনি কংসকে একটা কথা বলেছিলেন যে সম্পর্কে তুমি আমার মামা, তুমি এত পাপ করেছো, তুমি এত শিশু হত্যা করেছো, যে আমি ভগবান হয়েও এই জন্মে তোমার পাপকে আমি খণ্ডন করতে পারবো না। তোমার পাপ খণ্ডন করতে হলে আরেকবার তোমাকে মনুষ্য রূপে জন্ম নিতে হবে। আগত কলিযুগে আমি যখন চৈতন্য অবতারে জন্ম নেব, তোমার জন্ম হবে জবনকুলে, নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। আর কলিযুগের মাটিতে দাঁড়িয়ে ওই বিধর্মী জবন মুসলমান কুলের কোন এক ভক্তকে আমি কৃষ্ণ নাম বলিয়েই ছাড়ব। বাবা দেখবেন, এখনকার দিনে যারা মুসলমান তাদেরকে যদি আপনি কৃষ্ণ বলান, কৃষ্ণ বলবে, হরি বলান, হরি বলবে, মা দুর্গা বলানো, মা দুর্গা বলবে, কিন্তু বলাবেন তো জয় জগন্নাথ বলবেন। কারণ এই ভারতবর্ষে ওই একটাই মন্দির আছে, যে মন্দিরে এখনো পর্যন্ত কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হয় না। তাই প্রভু জগন্নাথের উপর তাদের একটা রাগ আছে, তাই তারা কখনো জগন্নাথকে ডাকে না। কলিযুগে এই প্রথাটা চালু করে দিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি মুসলমানকে দিয়ে শুধু নয়, তিনি সমস্ত বিধর্মীকে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করালেন। তা সেই কাজী সাহেব, যেটাকে আপনারা বর্তমানে বলছেন মায়াপুর, তার পূর্ব নাম ছিল মিয়াপুর। সেখানে ছিল মুসলমানদের আধিপত্য। মহাপ্রভু যখন এসেছিলেন তখন মুসলমানদের অত্যাচারে কত হিন্দু ব্রাহ্মণকেও মুসলমান ধর্ম নিতে হয়েছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে ভগবান বলেছিলেন, যখন তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, বলেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই ধরাধামে যখনই ধর্মের ওপর আঘাত আসবে, সাধু মুনি ঋষিদের উপর অত্যাচার হবে, তখনই শত্রুদের সংহার করতে আমি অবতার রূপে জন্ম নেব। তা সেই মলয় চাঁদ কাজী ওই ব্রাহ্মণদের সঙ্গে হাঁটতে হাঁটতে নবদ্বীপের মাটিতে এসে পৌঁছালেন। যখন নবদ্বীপের মাটিতে পৌঁছালেন তখন নবদ্বীপে প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। আর নবদ্বীপের মাটিতে সন্ধ্যা হলে বাবা একটা জিনিস খুব লক্ষ্য করা যায়, যেটা আমাদের এখানে হয় না। কি হয় জানেন? নিয়ম করে প্রত্যেক ঘরে সন্ধ্যাবেলায় সবাই প্রদীপ নিয়ে মা তুলসীর আরতি করে। আমরা তো তুলসীর আরতি কীর্তনই জানি না, আমরা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিই। আজকে হিন্দুদের মধ্যে এমন অবস্থা কেন হলো? আমরা নিজেদের ধর্মটাকে নিজেরা ভালো করে এখনো চিনতে শিখলাম না।
আমরা দেব মন্দিরে বসে তাস খেলছি, আমরা দেব মন্দিরে বসে বিড়ি সিগারেট খাচ্ছি, সেই বিড়ি সিগারেটের ছাই আমরা দেব মন্দিরে ফেলছি। আপনারা দেখাতে পারবেন না, কোনো মসজিদে গিয়ে আপনারা দেখতে পারবেন না কেউ তাস খেলছে বা কেউ বিড়ি সিগারেট খাচ্ছে। আমরা নিজেদের ধর্মটাকে নিজেরা ধরে রাখতে পারছি না, দুঃখ এটাই। আমরা সবাই হিন্দু সনাতনী, যে ধর্মের জন্ম নেই, যে ধর্মের শেষ নেই, সেই সনাতনী হিন্দুদের জাগরণ করতেই তো চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন। তো নবদ্বীপের মায়েরা সবাই হাতে একটা করে প্রদীপ নিয়ে আর মা তুলসী মন্দিরে মা তুলসীকে আরতি করছে, আর খোল করতাল বাজছে, আর মায়েরা গাইছে, আর সবাই নৃত্য করছে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। সবাই একবার অনুধ্বনি করুন, নম নম। সবাই একবার প্রেম ভরে অনুধ্বনি করুন মায়েরা। কৃষ্ণ প্রেয়সী নম নম। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব, রাধা কৃষ্ণের সেবা পাব। ব্রজে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ ব্রজে রাধা, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব, এই অভিলাষী রাধা কৃষ্ণ সেবা পাব, এই অভিলাষে নম নম। উলুধ্বনি কই, জোরে উলুধ্বনি কই, বাবারা হরিধ্বনি করুন, মায়েরা উলুধ্বনি করুন। কৃষ্ণ প্রেয়সী নম নম। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। যে তোমার শরণ লয় মা যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার চরণ লয় তার বাঞ্ছা পূর্ণ কৃপা করে করো মোরে, কৃপা করে করো
নিতাই গৌর হরি 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 বল। শুনতে পেলেন ও কাজী সাহেব? বলি শুনতে পেলেন কি চলছে নবদ্বীপের মাটিতে সন্ধ্যাবেলা? শুধু খোল আর করতাল। ওই আপনারা যেটা খান, হ্যাঁ, তার চামড়া দিয়ে ওরা খোল বানিয়েছে। আর আমরা জানি যে ঘরে যদি কাঁসাই কাঁসাই ঠোকাঠুকি হয় তাহলে কি হয়? আস্তে বলছি, কাঁসাই কাঁসাই ঠোকাঠুকি হলে কি হয়? ঘরে ঝগড়া হয়, শাশুড়ি বই। তো ওরা করেছে কি, কাঁসা কেটে করতাল বানিয়ে। আবার কত নাম, কোনোটার নাম করতাল, কোনোটার নাম রাম করতাল, কোনোটার নাম আবার ঝম্প করতাল। আর ওই যে বললাম খোল, ও বেটাদের ধান্দা আপনি জানেন না। ওই যে খোলের ডান দিক দেখেছেন? খোলের ডান দিক কি বলে জানেন? খোলের ডান দিকে বলে চিড়ে আন। চিড়ে আন মানে চিড়ে আন। আর খোলের বাম দিক কি বলে? বলে দে দই, দে দই। তাহলে চিড়ে হলো, দই হলো। এবার ডান দিক বাম দিক দুটো একসঙ্গে বেজে বলে গুড় 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 গুড়। তাহলে চিড়ে হলো, দই হলো, আবার গুঁড়ো হয়ে গেল। তাহলে এবার কি হবে? ওই যে ছোট ছোট করতাল গুলো দেখছেন, কাঁসা কেটে করতাল করেছে, ওই ছোট ছোট করতাল গুলো তখন বলে মেখে চুকে খা, মেখে চুকে খা, মেখে চুকে খা। এই মাখা যখন হয়ে গেল বাবা, তখন ওই যে বড় বড় ঝম্প করতাল তারা মোকাম দিচ্ছে, বলছে খাও খাও খাও। এই হচ্ছে বেটাদের হরিনাম। এ নাম যদি বন্ধ না হয় তাহলে নবদ্বীপের মাটিতে আর কারো পড়াশোনা হবে না। বেশ, আমি দেখলাম আপনাদের কথা মিলেও গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, নবদ্বীপের মাটিতে কাল থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে। কাজী সাহেব ফিরে গিয়ে পেয়াদাদের আদেশ দিলেন, যাও নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করে দাও, কাল থেকে নবদ্বীপের মাটিতে হরিনাম বন্ধ। কাজীর পেয়াদারা এলো নবদ্বীপের মাটিতে পরদিন সকালবেলায় এসে তারা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে ঢোল বাদ্য নিয়ে তারা ঘোষণা করলো, শোনো শোনো শোনো, মিয়াপুরের কাজী সাহেবের আদেশে আজ প্রভাত হতে নবদ্বীপের মাটিতে হরিনাম বন্ধ। আচ্ছা, হরিনাম বন্ধ বললেই বন্ধ করা যাবে? যাবে? হরিনাম বন্ধ বললে বন্ধ করা যায় না বাবা। যে নাম একবার অন্তরে গেঁথে যায়। এক সাধু ছিল, তার চেলা ছিল। তো সাধু ছিল, এই যে মা গল্প করবেন না, এত কথা বললে হবে। এক সাধু তার চেলাকে নিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছে শীতকালের দিনে। তো সাধুর গায়ে কোনো বসন নাই, সাধুর বসন হচ্ছে লেংটি। আর শিষ্য বাবা গায়ে একটা চাদর জড়িয়ে ঠান্ডায় জবুতবু হয়ে কাঁপতে কাঁপতে নদীর ধার দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলো নদীতে একটা কম্বল ভেসে যাচ্ছে। ছেলা মনে মনে ঠিক করলো, আমার গুরুদেবের গায়ে তো কিছু নেই বাবা, ঠান্ডায় বড় কষ্ট পাই, তাই ওই নদী থেকে যদি কম্বলটা আমি এনে দিতে পারি তাহলে রোদ্রে শুকিয়ে এই কম্বলটা আমি গুরুদেবকে দান করব। এই বলে নদীতে ঝাঁপ দিয়েছে বাবা কম্বলটা আনবার জন্য। সাঁতরে সাঁতরে কোন রকমে কম্বলটার কাছে গিয়েছে। এবার গুরুদেব দূর থেকে লক্ষ্য করছে যে ও বেটা কম্বল আনবে কি, ও তো কম্বল নিয়ে আরো দূরে চলে যাচ্ছে। তখন সে শিষ্যকে চিৎকার করে বলছে, এই কি হলো রে?